West Bengal Bamfront Hapang Tongma Jorawa Operation Sunshine Aviano Shezawe Khorangti Shamani Trinamool Congress Tripura Hasteo Botabo Agartala Municipal Corporation Bukhakti Je Avian Klaizagai Tongkha A Aviano Shezawe Koktishala Trinamool Congress Pradesh Bhavana Tripura Pradesh Trinamool Congress Khorang Tishakha Tei Agartala Municipal Corporation Bukhakti Avian Klaizakmanino Shelengmung Phunogoi Kok Narakha Pradesh Trinamool Congress ni Adong Shantanu Shaha Boshaka Kurichugya Tongko Shongtongnai Lokurok Rangni Ajimungni Bagai Lama Lamawo Phalnok Riwi Bania Klai Tonglai Mani Abobaino Nok Nukung Pushilai Tonglai Mani Fiaba Municipal Corporation ni Bukhakti Avian Klai Bania Klani Rogni Phalnok Subaijak Baikha Norjak Baikha Tei Bania Klani Rogni Manikhani Rogbo Talangjak Baikha Abahai Shawi Shelengmung Phunukha Pradesh Trinamool Adong Shantanu Shaha Municipal Corporation of Shezawi Financial Haste Gnangai Kotorke Khorangti Shinani Thangai Tongo Trinamool Congress Aguli Tei Haste Hani Joto Lukurogno A Khorangti Shamungo Loger Finani Kok Kacharkha Trinamool Congress ni Adong Shantanu Shaha আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সমস্ত সাংবাদিক দাদাদের ভাইদের ও বোনদের আমি ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই যে আজকে এই শর্ট নোটিশে আমাদের প্রেস মিটে আসার জন্য। বিগত ৩-৪ দিন ধরে আগরতলা শহরে বিশেষ করে যেইভাবে পৌর নিগমের উদ্যোগে যেভাবে তাণ্ডব লীলা চলাচ্ছে তার বিরুদ্ধে আজকে আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস আজকে আমরা সাংবাদিক সম্মেলনে বসেছি। আপনারা সবাই অবগত আছেন যে আজকে রাজ্যের মধ্যে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি যদি কেউ বেকারের হার থাকে সেটা আমাদের রাজ্যে ত্রিপুরাতে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ যুবকরা তাদের কোনো ধরনের কর্মসংস্থানের ব্যবস্থায় বর্তমান সরকার করতে পারে। যুবকরা যখন বেকার তখন যখন যুবকরা তাদের পরিবার এবং তাদের নিজেদের চলার জন্য যখন ছোট ছোট ব্যবসা করছে রাস্তাতে তখন পৌর নিগম তাদেরকে বিকল্প কোনো রকমের ব্যবস্থা না করে দিয়ে তারা সেই সমস্ত দোকানগুলোকে ভেঙে চুরমাচুর করে দিচ্ছে এবং সরঞ্জামগুলো দোকানের যে সমস্ত আসবাব জিনিসগুলো তারা পৌর নিগম নিয়ে যাচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেস এই ধরনের যে তাণ্ডব লীলা চলছে তার আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। আমরা চাই অতি সত্বর পৌর নিগম যেই সমস্ত মানুষগুলো দোকানগুলো তারা উচ্ছেদ করেছে তাদের কোনো না কোনো জায়গায় তাদেরকে পুনর্বাসন যেন করে দেয়, তাদেরকে বিকল্প কোনো জায়গাতে ব্যবসা করার জন্য তাদেরকে যেন ব্যবস্থা করে দেয়। এবং আমরা দাবি রাখছি যে 1 মাসের মধ্যে যে সমস্ত আগরতলা শহরের দোকানদারগুলো ক্ষতি হয়েছে তাদেরকে 1 মাসের মধ্যে যেন ব্যবস্থা করে দেয় এবং এই 1 মাস সেই সমস্ত দোকানদারগুলো তাদের পরিবারগুলো যেন খাবার খেতে পারে এবং তারা যেন চলতে পারে, তাদেরকে যেন সরকার একটা 1 মাসের জন্য একটা অ্যামাউন্ট দেয়, যেন এই অ্যামাউন্টটা দিয়ে তারা যতক্ষণ পর্যন্ত তাদের বিকল্প কোনো ব্যবস্থা না করতে পারছে সরকার ততক্ষণ পর্যন্ত তাদের পরিবারগুলো যেন না খেয়ে মরতে না হয়, তাদেরকে যেন খাওয়ার ব্যবস্থাটুকু হয়। তার জন্য আমরা চাই যে সরকার অতি সত্বর সমস্ত দোকানদারগুলো যারা ফুটপাতে ব্যবসা বাণিজ্য করছে তাদেরকে যেন আর্থিক তাদেরকে একটা ক্ষতি হিসাবে তাদেরকে যেন টাকাটা দেয়, তারা যেন 1 মাস সেই সমস্ত পরিবারগুলো না খেয়ে থাকতে না হয়। এবং আমরা তৃণমূল কংগ্রেসও চাই যে আগরতলা শহর সুন্দর হোক এবং ত্রিপুরা সুন্দর হোক, কিন্তু পৌর নিগম কোনো ধরনের তাদের বিকল্প কোনো ব্যবস্থা না করে তারা হুট করে তাদের সিদ্ধান্ত তারা মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য তারা দমন করছে। কারণ আপনারা সবাই জানেন যে বর্তমান পৌর নিগমে যে সরকার চলছে সেই সরকার মানুষের ভোটে নির্বাচিত না। কারণ বিগত পৌর নিগম নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে মানুষ যখন রাস্তায় ছিল, তৃণমূল কংগ্রেস যখন পৌর নিগম দখল করার জন্য প্রস্তুত ছিল, তখন বর্তমান বিজেপি সরকার তারা মানুষের ভোটাধিকারকে হরপ করেছে
মানুষের ভোটাধিকারকে তারা প্রয়োগ করতে দেয়নি। তারা মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করলে জানে তৃণমূল সরকার জিতবে পৌর নিগম নির্বাচনে, তাই মানুষকে দমন করার জন্য তারা একতরফাভাবে তারা ভোট ট্রেকিং করেছে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হয়েছিল মিউনিসিপ্যালিটি পৌর নিগম নির্বাচনে তাদের পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি। তারপরও আমরা সামান্য কিছু ভোটের ব্যবধানে, এই রেগিং সত্ত্বেও আমরা সামান্য কিছু ভোটের ব্যবধানে আমরা সিটগুলোকে আমরা হারিয়েছি। তাই আজকে তারা যখন মানুষের ভোটে না জিতে যখন সরকারে বসে, তাই মানুষের উপর অত্যাচার করছে। তারা জানে যে মানুষের আমাদের প্রয়োজন নেই, মানুষের ভোটাধিকারের প্রয়োজন নেই, আমরা মানুষের ভোটে আমরা নির্বাচিত হব না। তাই আমি রাজ্যের এবং আগরতলা শহরে পৌর নিগমের বসবাসকারী সমস্ত জনগণকে আমি অনুরোধ করব, আপনারা একজোট হন। বর্তমান যে শাসন চলছে পৌর নিগমে তার বিরুদ্ধে মুক্তি পাওয়ার জন্য আপনারা দল মত নির্বিশেষে আপনারা একজোট হন। এই স্বৈরাচারী শাসন থেকে আমরা যেন আগামী দিন পৌর নিগমকে আমরা বের করতে পারি, তার জন্য আমি সবার কাছে আবেদন রাখবো আপনারা সবাই একজোট হন। এবং